গল্প ধারেও কাটে ভারেও কাটে। কাহিনী শিবরাম চক্রবর্তী। গল্প পাঠ গুরুদাস দাস। গল্প ধারেও কাটে ভারেও কাটে। ফ্যাসাদার কিছু না। 1 কড়ি ঘোষ ধার দিয়েছিলেন 500 টাকা 1.5 কড়ি ঘোষালকে, গুনে গেথে মবলক 500। 1.5 কড়ি আশ্বাস দিয়েছিলেন, সুদের জন্যে ভাববেন না 1 কড়ি বাবু, আপনি ঠিকই পেয়ে যাবেন মাসকে মাস, তার কোনো ব্যত্যয় হবে না। ধার নিলেই সুদ দিতে হয় ও আমার জানা আছে মশাই। রোগ হলেই ওষুধ আর ঋণ করলেই সুদ। ইচ্ছে না থাকলেও টানতে হবে, উপায় কি? 1 কড়ি একগাল হেসেছিলেন। হাসবেন না কেন? ওষুধ কখনো সখনো তেতো হলেও সুদ তো আর কখনোই তেতো নয়। একগাল হাসার পর একটা কথা তিনি বলতে গেছিলেন। তা যা বলেছেন 1.5 কড়ি বাবু, সুদ তো দেবেনই, নিয়মিতই দেবেন, কিন্তু ওই সঙ্গে কিছু কিছু করে আসলটাও। বিলক্ষণ, ঠিক যেটি আশঙ্কা করেছেন। বাধা দিয়ে বলেছেন 1.5 কড়ি, এ হাঙ্গাম যা কিছু তা আসলেই যত গোল মশাই, কত জোড়া জুতোরই শোল ক্ষয়ে যায় হেঁটে হেঁটে। আসল আদায় করতে দস্তুর মতো শোল ফোর্স দরকার 1 কড়ি বাবু। ঈষৎ হাস্য দিয়েই 1.5 কড়ি আসল কথাটার উপসংহার করতে চান। জবাব শুনে মুখ শুকিয়ে যায় 1 কড়ি বাবুর। এক পলকের মধ্যে তিনি সারা অন্তঃকরণ হাতড়ে ফেলেন। আপাদ মস্তক অন্তরে বাহিরে পই পই করে খোঁজেন, কিন্তু না তার আত্মায় না তার আত্মীয়ে কোথাও 1 কড়ার শক্তির সন্ধান তার মেলে না। ভারী তিনি বিমর্ষ হয়ে পড়েন। 1.5 কড়ি অভয় দেন, না না, ঘাবড়াবেন না, আমি না মারা গেলে আপনার টাকা মরবে না। আর আমি কি সহজে মারা যাব আপনি সন্দেহ করেন? কেন, লাইফ ইন্স্যুরেন্স করিনি তো, এখনও করিনি। তবে মরব কেন? না না, ভয় নেই আপনার। কাপুরুষের মতো আমি মরব না। মরতে হলে বীরের মতোই অনেককে মেরে তবে আমি মারা যাব। ভয় খাবেন না আপনি। 1 কড়ি আরও কতখানি ভরসা পান 1 কড়িই জানেন। দেখুন 1 কড়ি বাবু, কন্যা আর অর্থ সম্প্রদান করার পর আর ভাবতে নেই। তখন সে যার হাতে গেল তার জিনিস, তারপর শুধু তত্ত্ব নেবেন খালি। আদতে বেঁচে আছেন কি না আসলে, তাহলেই হলো। আজকের দিনে মারা না যাওয়াটাই কি যথেষ্ট নয় মশাই? নিজের ঘরে পুনরায় তাদের ফিরে পাওয়ার প্রত্যাশা কদাচই করবেন, কি বলেন? আর 1 দফা দিয়ে তো হাসি 1.5 কড়ির। চূড়ান্ত একটা রসিকতা আন্দাজ করে 1 কড়িও উচ্চ হাস্যে যোগ দিতে সচেষ্ট হন, কিন্তু ভালো পেরে ওঠেন না। তার বদনমণ্ডলে অতি কষ্টে সৃষ্টে যা বহিষ্কৃত হয় তা হাসি তো নয়ই, কাষ্ঠ হাসিও না, হাসির নামমাত্রও কিনা সন্দেহ। গালে উঠে গালেই পর্যবেসিত হয়ে যায়। পত্রপাঠ হাসির গালাগালটাকে বলা যেতে পারে টেনে হিঁচড়ে। হাসির বাপান্ত করে 1 কড়ি বাবু বলেন অবশেষে, বেশ বেশ,
যেমন পারেন সুদটাই দিয়ে যাবেন মাসকে মাস। তারপর যখন সুবিধা হবে আসলের কথাটাও ভুলবেন না যেন। কিছু কিছু করে দিয়ে যেতে পারলে আপনারই তো ভালো মশাই, দেনাটা হালকা হয়ে যাবে কত, নয় কি? আরে মশাই, পাতলা হলো কি, দেনার নামই গেল পাল্টে। সুদতে শুরু করলে কি তার নাম আর দেনা থাকে মশাই? তখন তো তার নাম হচ্ছে নেয়া। বিলক্ষণ আর এক প্রস্ত সুপ্রশস্ত হাসি প্রকাশ পায় তার মুখে। এক কড়ির ইচ্ছে করে টাকা 500 কেড়ে নিয়ে হ্যান্ড নোটটা ছিঁড়ে ফেলেন তক্ষুনি, এবং নিজের হাতের 82 শিকের একটা নোটিশ, ইয়াকে কদাপি ধার দেওয়া উচিত নয়, কিংবা এধার দিয়ে যাতায়াতই মারাত্মক, এই জাতীয় একটা ঘোষণা 1.5 কড়ির অবারিত পৃষ্ঠদেশে সশব্দে সেঁটে দেন সেই দণ্ডে। বিজাতীয় রাগে এই রকমই প্রচণ্ড একটা প্রেরণা হতে থাকে তার। প্রথম কয়েক কিস্তি সুদ রীতিমতোই দিয়ে যান 1.5 কড়ি, যথা নিয়মেই দেন। তারপরেই তার চালচলন অনেকটা দাবাবোড়ের ধরন ধরে। তার মানে একটা কিস্তি সামলে এলেই তিনি সামলে নেন, নড়বড়ে কোনো অজুহাত অর্থাৎ কিনা লেম এক্সকিউজ দিয়ে ঠেকান, কিংবা অন্য কোনো দাবাই দিয়ে দাবিয়ে দেন। নিতান্ত না পারেন পাশ কাটিয়ে কিস্তির মুখ থেকে সরে পড়েন। এইভাবে কমাস ধরে কিস্তির সঙ্গে কেরামতির পর 1.5 কড়ি একদিন আর পাশ কাটাতে পারেন না, পড়ে যান একেবারে 1 কড়ির সম্মুখেই। এই যে 1.5 কড়ি বাবু, পাত্তাই পাওয়া যায় না আপনার। কটা কিস্তি খেলাপ হলো খেয়াল আছে? আছে বই কি মশাই, আছে বলেই তো ছাতার আড়াল দিয়ে সরে পড়ছিলাম। আপনার না হয় চক্ষু লজ্জা বলে জিনিস নেই, কিন্তু আমাদের... আরে রেখে দিন আপনার রসিকতা, আসল না দিতে পারেন সুদটা তো মাসকে মাস। সুদের কথা আর তুলবেন না, 36 টাকা হার, টাকার পাহাড় যে হয়ে গেল মশাই। এই আফগানি রেট কি কেউ শুনতে পারে কখনো? বলেন কি আপনি? নেবার সময় ভাবা উচিত ছিল আপনার। দৃষ্টিটাকে যত সম্ভব রোষ ও কষায়িত করার চেষ্টা করেন 1 কড়ি। নেবার সময় বেশি ভাবিনি, তাহলে কি আর নিতে পারতুম? এখন দেবার সময় ভাবছি, ডবল করে ভেবে নিচ্ছি। বলেন 1.5 কড়ি, আর তাছাড়া হয়েছে কি? কমাসই বা বাকি পড়েছে বলুন? মাস 5 মোটে 5 মাস। তার কি হয়েছে আর? এত ঘাবড়াচ্ছেন কেন? 5 মাসের না দিতে পারেন একসঙ্গে 1 মাসেরটা তো দিন। 1 কড়ি বহুত নরম হয়ে আসেন। এই তো বেশ কথা, ন্যায্য কথা, কথার মতো কথা। কত সুদ হয় 1 মাসের? টাকা 15। টাকা 15ই তো, এমন আর বেশি কি? দিয়ে দিলেই হয়, দিয়ে দেয়াই উচিত, দেয়াই তো যুক্তিসঙ্গত। নিন তবে। 1.5 কড়ি পকেটে হাত দেন, নিজের পকেটে। দক্ষিণে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাঁ পকেটে তাঁর হস্তক্ষেপ হয়। সেখানে ব্যর্থকাম হয়ে বুক পকেটে হাত ঢোকান। সেখানে খানিকক্ষণ ধস্তাধস্তি করে সোজা চলে যান ঘড়ির পকেটে। 1 কড়ি হাত বাড়িয়ে অপেক্ষা, হাত বাড়িয়ে এবং দাঁত বাড়িয়ে। অবশেষে বিস্তর অনুসন্ধানের পর একটি টাকা আবিষ্কৃত হয় ট্যাগ থেকে। 1.5 কড়ি সহাস্য হয়ে ওঠেন। বাজার করতে বেরিয়েছেন এই তো, এই নিন টাকাটা, ভেটকি মাছ কিনে বাড়ি চলে যান। এই টাকাটার হিসেবের মধ্যে ধরবেন না। এ আপনাকে ভেট দিলাম মশাই, অমনিই দিলাম, নজরে পড়বার নজরানা। বাড়ি ফিরেই বুঝেছেন কি না পাঠিয়ে দিচ্ছি আপনার 15 মুদ্রা, কিচ্ছু ভাববেন না। 1 কড়ি একমাত্র মুদ্রার দর্শন মাত্র দাঁত তো সম্বরণ করেই ছিলেন। এবার টাকাটা হাতিয়ে অতি কষ্টে আত্মসম্বরণ করে চলে যান। বলে যান, হ্যাঁ পাঠিয়ে দেবেন এক্ষুনি, যেন আর লোক পাঠাতে না হয় আবার। তারপর সেই যে 1.5 কড়ি পৃষ্ঠ প্রদর্শন করেছেন, আর দেখাই নেই তার। লোক পাঠিয়ে বালক পাঠিয়ে
নিতান্ত নাবালক নিজেকে পাঠিয়ে নাজেহাল হয়ে পড়লেন এক করি। এদিকে তার পাওনা সুদ জমে জমে আসলের সঙ্গে এক হয়ে পেল্লায় এক পুঁজি হয়ে উঠল, প্রায় 1000 টাকার কাছাকাছি আর কি। হাত না ঝেড়েই পর্বত করে তুলল 1.5 কড়ি। এদিকে 1.5 কড়ি কবিজন সুলভ উত্তরীয় নিলেন। শীতকালেও ছাতা মাথায় রাস্তায় বেরোন, এমনকি দাড়ি গোপ রাখবেন কিনা ভাবতে শুরু করেছেন। এর বেশি আর কি করতে পারেন তিনি? তবু চাদরে ছাতায় না কুলোলে ঝাঁকামুটের অন্তরাল নিয়েছেন। 1 কড়ি এ ফুটপাতে এলে উনি নিঃশব্দে ও ফুটপাতে চলে গেছেন। ট্রামের এক গাড়িতে টিকি দেখলে ঝাঁ করে গাড়ি বদলে ফেলেছেন। অবশেষে তাগাদায় অতিষ্ঠ হয়ে একান্ত বাড়াবাড়ি দেখে বাড়িটাও বদলে ফেললেন। এর বেশি আর কতটা দাবি করা চলে তার কাছে? 1 কড়িরই না হয় নেই, কিন্তু তাঁর তো চোখের চামড়া বলে যৎ সামান্য কিছু আছে। তবু তিনি তো যৎ পরনাস্তি করলেন, আর কি করবেন? তারপরে তার বহুদিন বাদে 1 কড়ি একদা 1.5 কড়িকে আবার পাকড়াও করলেন, পেল্লায় এক অদ্ভুত রকমে, প্রায় চূড়ামণি যোগ আর কি। 1 কড়ি নামছেন ট্রাম থেকে, আর 1.5 কড়ি উঠছেন সেই ট্রামেই। 1 কড়ির নামতে দ্বিধা হলো, স্বভাবতই হলো। নামতে নামতে তিনি আর নামলেন না, অকস্মাৎ থামতে হলো তাকে। এবং 1.5 কড়ি ভাবলেন তিনি উঠবেন কি না। উঠবার কি খুব বেশি তাড়া আছে, বিশেষ করে এই গাড়িতেই? এবং ভিদ আকস্মিক প্রশ্ন জাগলো তার মনে। তেমন কিছু জরুরি ভার বোধ হলো না, উঠবার উৎসাহও দেখা গেল না বিশেষ। তিনি আত্মসম্বরণ করে নিলেন। অগত্যা 1 কড়িকেই নামতে হলো, এবং হঠাৎ কি একটা দারুণ প্রয়োজন মনে পড়ে যাওয়ায় 1.5 কড়ি উঠে পড়লেন সেই ট্রামেই। 1 কড়িকেও উঠতে হলো অনিবার্যভাবে, প্রায় সঙ্গে সঙ্গেই। তারপর কিছুক্ষণ ধরে 1 কড়ি নামেন আর 1.5 কড়ি ওঠেন, এবং 1 কড়ি ওঠেন আর 1.5 কড়ি নামেন। অবশেষে গাড়ি শুদ্ধ, যাত্রী, মায়ের কন্ডাক্টর সবাই মিলে ধরাধরি করে ওদের দুজনকেই একসঙ্গে নামিয়ে দিয়ে গেল রাস্তায়। চোখ পাকিয়ে আর কতক্ষণ তাকিয়ে থাকা যায়? 1 কড়িকেই কথা বলতে হয়। শেষটা কি আদালতেই যেতে হবে এই চান? আদালত? নিমজ্জমান ব্যক্তি কুটোর বদলে হঠাৎ গাধা ভোট পেয়ে গেলে যেমন খুশি হয়, তেমনি বিকশিত হয়ে ওঠেন 1.5 কড়ি। ঠিক বলেছেন, আমিও কদিন থেকে এই কথাটাই ভাবছিলাম। আদালত? আদালত ছাড়ার গতি নেই। বোধহয় ভুল করলাম জানিয়ে। ইনসলভেন্সি নেবার মতলব ফেলেছেন বুঝি? 1 কড়ি আশঙ্কান্বিত। 1000 টাকার জন্যে দেউলে হব? হ্যাঁ, কি যে বলেন আপনি! একগাল হাসি 1.5 কড়ি। হ্যাঁ, 1 লাখ কি 1.5 লাখ মারতে পারলে আমাদের পাড়ার বক্রেশ্বর বাবুর মতো সেরকম কিছু লক্ষ্যভেদ করতে পারলে, তাহলে হ্যাঁ, একটা কথা ছিল বটে, মারাতো তাহলে। 1 কড়ি আশ্বস্ত হন যৎকিঞ্চিৎ। তেমন কোনো দূরভিসন্ধি নেই তো জানেন? ঠিক রাম, আপনি নির্ঘাত নালিশ রুজু করতে পারেন, কালি করে দিন না। বলেন 1.5 কড়ি, আদালতেই আমার সুবিধে। ইনস্টলমেন্ট পাবেন ভেবেছেন? পুরো টাকাটার ডিগ্রি নেব মশাই, সুদে আসলে। পুরো টাকা আদায় করব একসঙ্গে, তবে ছাড়বো আমি। আপনি বড্ড ভুগিয়েছেন আমায়। এই প্রথম বহুদিন পর 1.5 কড়ি চলে যান 1 কড়ির পাশ কাটিয়ে, ছাতার আড়াল না দিয়ে এবং ছুতো না করে, অসংকোচে এবং অকুত ভয়ে, বিনা তীর বেগে এবং বীর দর্পে। তারপর আদালতেই দেখা হলো দুজনের। 1 কড়ি মরিয়া হয়েই এসেছেন। কিস্তির করারে কিছুতেই তিনি রাজি হবেন না হাকিমের কাছে। সেই রকমই তার আর্জি। কিস্তি দিয়ে মাসের পর মাস ফের কুস্তি করবে কে? কড়ায় গন্ডায় পুরো পাওনাটি একসঙ্গে তার বুঝে পাওয়া চাই। একেবারে তিনি নাছোড়বান্দা। এর জন্যে যতটা করা হতে হয়, যতখানি কড়াকড়ি করতে হয় এবং যত দূর লড়তে হয়, তিনি প্রস্তুত। দেখা গেল 1.5 কড়িও এ বিষয়ে একমত। হবছব কিস্তির ব্যাপারে তিনিও ভীষণ গড়রাজি, দস্তুর মতোই নারাজ।
হাকিমের বরাবর স্পষ্টই তিনি জানিয়ে দিলেন, সহজ কিস্তির আবেদন আমার একেবারেই নয় হুজুর। তাঁর সব কবুল। তাহলে কি একসঙ্গেই দিয়ে দিতে চাও টাকাটা? হাকিমের জিজ্ঞাস্য, এক কড়ির পুলকিত প্রতীক্ষা। আগে টাকা পরিশোধ আমার দ্বারা হবার নয়, আপনি ধরে বেঁধে জেলেই পাঠিয়ে দিন আমায়, এই আমার বিনীত অনুরোধ। এক কড়ির দাঁত কিরমির করে। জেলে যাবে না হাতি, কেবল ল্যাচে খেলছে 1.5 কড়িটা। 1.5 কড়ির পুনশ্চ নিবেদন, হুজুর জেলেই আমি যেতে চাই, জেলে পাঠিয়ে এইসব বাঘা পাওনাদারদের হাত থেকে বাঁচান আমায় আপনি। কেবল দেখবেন আমার বিহনে আমার কাচ্চা বাচ্চারা যেন না খেতে পেয়ে মারা না যায়, দয়া করে তার ব্যবস্থা করবার হুকুম হোক হুজুর। হাকিম বলেন, সেই জন্যে তুমি ভেবো না, সিভিল জেলে খোরপোশ এবং মাসোহারা তুমি পাবে বই কি, ফরিয়াদির কাছ থেকেই পাবে। মাসিক 100 টাকা হলে কি চলবে তোমার? কায়ক ক্লেশে মুখ কাচুমাচু করে বলেন 1.5 কড়ি, কষ্টে শিষ্টে চলতে পারে কোনো রকমে, তবে এর বেশি আমার চাই নে হুজুর। 1 কড়ি বাবু আমার জন্যে অনেক স্বার্থ ত্যাগ করেছেন, আর বেশি ক্ষতিগ্রস্ত আমি তাকে করতে চাই নে। 1 কড়ি যখন নিজের উকিলের কাছ থেকে জানলেন যে 1.5 কড়িকে জেলে ঠেললে এই টাকার বরাদ্দটা তাকেই পোহাতে হবে, তখন প্রথম চোটে বেজায় রাগ হয়ে গেল তার। চোটে মোটে বলেই ফেললেন, 1000 টাকা তো গেছেই, আরও 200 যাক, তবু বেটাকে ঘানি টানিয়ে আমি ছাড়ব। 1.5 কড়ির তেল বের করে তবে আমার শান্তি। ওকে যদি জব্দ না করতে পারি তো আমি 7 কড়ির ছেলেই নয়। কিন্তু উকিল যখন জানালেন যে ঘানি তো নয়ই, বরং তারই টাকায় তোফা আরামে বহাল তবিয়তেই থাকবে 1.5 কড়ি, তখন তিনি ভারী দমে গেলেন। কি যে করবেন ভেবেই পেলেন না। দারুণ একটি বৈরাগ্য, বিভৎস এক বিতৃষ্ণা ধাক্কা মারতে লাগলো তার বুকে। মানুষের মতিগতি, সংসারের গতিক সতিক, বিচারকের নির্বিচার, সর্বোপরি নিজের জীবনের ওপর নিদারুণ এক ধিক্কার এসে গেল তার। এই যদি লোকালয় হয়, এর চেয়ে জঙ্গলই ভালো, তবে বাঘ ভালুকেরাই বেশি আপনার লোক। হ্যাঁ। 1.5 কড়ি বলেন, অগাধ দয়া হুজুরের, যদি অধীনের সামান্য আর একটা অনুরোধ রাখেন, ওই সঙ্গে যদি জেলেরই হুকুম দেন। আদালতের সবাই উৎকর্ণ, 1 কড়িও উৎকণ্ঠ। আরও কি হেরফের আছে বড়াতে কে জানে। যদি জেলেই পাঠান তবে 9 মাস 6 মাস নয়, পাকা 5 বছরের জন্যেই আমাকে পাঠাবেন, তার কমে আমার পোষাবে না হুজুর। 1.5 কড়ি বলেন, 6 পোষা মানুষ আমি। আদালতের মাটিতেই বসে পড়েন 1 কড়ি, মাথায় হাত দিয়ে। 1 টাকা নয়, 1000 টাকা, নিজের এবং পরের রক্ত জল করা টাকা। অর্থ বিয়োগের ধাক্কা প্রাণ বিয়োগের মতোই দুঃসহ বোধ হতে থাকে তার। নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয়। হাকিমের প্রশ্নের জবাব দিতে কোনো রকমে তিনি 2 পায়ে দাঁড়ান। আসামিকে হুজুর সহজ কিস্তির সুবিধা দিতে রাজি আছি আমি, মাসিক 50 টাকা হলে আমার আপত্তি নেই। 1.5 কড়ি ঘাড় নাড়েন, পারবো না হুজুর, একেবারে পারবো না। 1 কড়ি আরও কিছু নামেন, 25 টাকা। আধা আধি নেমেও সাদাসাদি করতে নারাজ নন তিনি এখন। পেরে উঠব না হুজুর। 1.5 কড়ি বলেন, পারতে গেলে মারা পড়ব। দীর্ঘ নিঃশ্বাস পড়ে 1.5 কড়ি। 15 টাকা, 10 টাকা, 5 টাকা, মাসিক 2.5 টাকা, 1.5 টাকা। 1.5 কড়ি সেই ভদ্রলোকের এক কথা যাকে বলে। হাকিম তখন মাঝে পড়ে বলেন, আপোষের মধ্যে মিটিয়ে ফেলো তোমরা, তুমিও কিছু ছেড়ে দাও এবং তুমিও কিছু ছাড়ো, দুজনকেই আমি তাই বলি। হুজুরের কথায় আমি রাজি, এক্ষুনি রাজি। বলেন 1 কড়ি, 500 টাকা আমি ছেড়ে দিচ্ছি, সুদের 500 এই দণ্ডেই। খোদ আসলের 500 ফিরে পেলেই খোদা বলে তিনি বাড়ি চলে যান, খুশিও নেই। 1 কড়ির মহানুভবতায় 1.5 কড়ির হৃদয়ে আঘাত লাগে। তার চিত্ত বিগলিত হয়, নেত্র সজল হয়ে আসে, অশ্রুপ্লুত লোচনে অগ্রসর হন আদালতের মধ্যেই।
জড়িয়ে ধরেন এক্কড়িকে, ভগ্নকণ্ঠে বলেন, এক্কড়ি বাবু, আপনি এত উদার, এতই মহৎ, আপনি সত্যি আপনি ছেড়ে দিলেন, অর্ধেকই ছেড়ে দিলেন। তবে আমিও অভদ্র নই, আপনার সদাশয়তার মর্যাদা আমি রাখব, হাকিমের হুকুমও অমান্য করব না। আমিও বাকি অর্ধেক ছেড়ে দিলাম, আমিও পিছপা নই, আমিও ছেড়ে দিলাম 500। তারপর ওরা দুজনেই জড়াজড়ি করে গড়াগড়ি খেতে লাগলেন সেই আদালতেই।